আমাদের সবার জীবনে এমন কিছু দিন এমন কিছু মোমেন্ট থাকে যেগুলো আমাদের কাছে বেস্ট অ্যান্ড অনেক মেমোরেবল হয়ে থাকে। এমনই একটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে যাচ্ছি। এই প্রোগ্রামের জন্য আসলে আমি অনেক এক্সাইটেড, এতটা এক্সাইটেড যে গতকাল রাতে আমি কুমিল্লা থেকেও চলে আসছি। বেসিক্যালি আজকের প্রোগ্রামটা হচ্ছে আমার অ্যাডমিশন কোচিংয়ের প্রোগ্রাম, যেটা অ্যারেঞ্জ করা হয়েছে বহদ্দারহাট ক্রিয়েটিভ পার্কে। অনেকেই হয়তো বলতে পারেন এতদিন পর আবার কিসের প্রোগ্রাম। মেনলি আমরা অ্যাডমিশন পরীক্ষার্থীদের গ্র্যান্ডভাবে সম্বর্ধনা দেওয়ার জন্য এতদিন পর প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। কতটা সুন্দরভাবে প্রোগ্রামটা আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে সেটা হয়তো আমার ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এছাড়াও সবাই যাতে সুন্দরভাবে পিক তুলতে পারে সেটার জন্য আলাদা করে একটা ফ্রেম রেডি করা হয়েছে। ফটোগ্রাফার তো আছেই। প্রথমে গিয়েই আমার ফ্রেন্ডের জন্য আমার অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। দেন ফাইনালি 30 মিনিট পর সানজিদা চলে আসেন, আমার অপেক্ষার প্রহরও শেষ হয়। ও আসার পর প্রোগ্রামও শুরু হয়ে যায়। দেন রেডিয়েন্টের এইচএসসি ফাইনাল মডেল টেস্টে যে স্টুডেন্টরা ছিল ওদের রেজাল্টটা দিয়ে দেওয়া হয়। দেন স্টুডেন্টরা কোচিং সম্পর্কে নিজ নিজ অনুভূতিও প্রকাশ করে। করেছিল ভুল, স্যারকে যতটুকু মন্তব্য করেছিলাম স্যার ওরকম না, অনেক অধীর, অনেক সহজ সরল মনের মানুষ। আসলে তো ভালো কথা গুছিয়ে বলতে পারি না, দুঃখিত। আর দোয়া করবেন, 2-1 দিন পরে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু, এরপর অ্যাডমিশন জার্নি। দোয়ায় রাখবেন ভালো করে পরীক্ষা দিতে পারি, মানে ভালো রেজাল্ট করে। আর আপনাদের সাথে চলার পথে আমাদের আচার আচরণ ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপন কোণে ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমা মুহূর্তের লক্ষণ। আমি আর সানজিদা ওদের স্পিচগুলো অনেক মনোযোগ দিয়ে শুনতেছি। এতটা সুন্দরভাবে ওরা ওদের স্পিচগুলো দিয়েছে। স্টুডেন্টদের অনুভূতি প্রকাশের পর এবার কিছু টিচাররাও এসে মোটিভেশনাল স্পিচ দেয় অ্যান্ড আমি আর সানজিদা সেগুলো এত মনোযোগ দিয়ে শুনতেছি। আমি আর সানজিদা কিন্তু প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করতেছি। এর মাঝখানে সানজিদা আবার আরেকটা ডিউটিও নিয়ে নেয়, সেটা হচ্ছে র্যাফেল ড্রয়ের কুপন সেল করার ডিউটি। আর আমাদের কুপন বিক্রেতা অলমোস্ট তার সব কুপন বিক্রি করতে পারছে, এইটা দেখে সে অনেক খুশিও। দেন আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাই। এই দেখো, অনেক ভালোভাবে আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। প্রতিটা আইটেম এত বেশি মজা হয়েছে কি বলবো। লাঞ্চের পর আমরা সবাই আবার নিচেও যাই। আসলে ওদের সবার সাথেই আমার অ্যাডমিশন জার্নিটা পার করা হয়েছে, অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। এরপর আমরা মেন প্রোগ্রামে ফিরে যাই। দেন এইবার ফাইনালি অ্যাডমিশন পরীক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয় ক্রেস্ট দিয়ে, ফুল দিয়ে। আর এটা হচ্ছে আমি। এই মোমেন্টটা আমার জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট। আসলে আমার জন্য না, প্রতিটা অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য যারা কষ্ট করে সফল। এখন হচ্ছে আমার ব্লগের সবচেয়ে এক্সাইটিং পার্টটা দেখবেন আপনারা। এখন একটা গান পরিবেশন করবে আমাদের প্রাক্তন একজন শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের এশা। আসসালামু আলাইকুম। পরিচয় দিতে হবে আবার? প্রথমবারের মতো আমি এরকম সবার সামনে গান গাইতে যাচ্ছি, আগে কোনোদিন গাওয়া হয়নি। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না, এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না, লাগে না ছোড়া, লাগে না, লাগে না ছোড়া, আমার পথে তোমার ছায়া পড়লে আর
দূরে আমাকে রেখে চলো না, এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। ধন্যবাদ সবাইকে পেশেন্সের সাথে আমার গান শোনার জন্য। দেখতে দেখতে প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে আসলো, আর এখন রাফেল ড্রয়ের কুপনগুলো তোলার সময়, যেগুলোর জন্য 15টা আকর্ষণীয় পুরস্কারও রাখা হয়েছে, যার মধ্যে একটা কুপন আমিও তুলি। ফরচুনেটলি সেটা আমার একজন পরিচিত ফ্রেন্ডই পাই। ও তো পুরস্কার পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে, সেটার জন্য আমাদেরকে আবার আইসক্রিমও ট্রিট দিল। ওভারঅল আজকের দিনটা অনেক ভালো গেল, যদিও আজকের ব্লগটি একটু বড় হয়ে গেছে। তো আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অ্যান্ড ভালো লাগলে মনে করে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।